বাংলাদেশকে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটি শোষণ মুক্ত বাংলাদেশ, একটি দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, একটি লুটতরাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কা আগামী 26 সেশনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাই করে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিগত 53-54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার কোন সুফল আমরা পাইনি। তার কারণ একটি মাত্র কারণ, বাংলাদেশে যারা শাসন করতে এসেছে, শাসন ক্ষমতায় ছিল, তারা লুটপাট, দুর্নীতি এবং দেশ থেকে অর্থ পাচারে লিপ্ত ছিল। সেসব দুর্নীতিবাজ লুটতরাজরা আপনাদের কাছে আসবে, সুন্দর সুন্দর বলি দিবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা আগের মতো সেই লুটপাটে চালিয়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে দুইজন মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী সাহেব, এই দুইজন মন্ত্রী দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় উপহার দিয়েছিল। ঠিক কিনা ভাই? চট্টগ্রাম 11 আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এই চট্টগ্রাম 11 আসন বন্দর, তেল সেক্টর সহ, গার্মেন্টস সেক্টর সহ বিভিন্ন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকা। সেই এলাকায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের শফিউল আলম ভাই নির্বাচন করতেছে, যার পরিচয় হচ্ছে তিনি উচ্চশিক্ষিত একজন মানুষ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন পরিচালক, একজন সৎ ও যোগ্য সফল কাউন্সিলর। আওয়ামী লীগের সময় উনি কাউন্সিলর ছিলেন। আওয়ামী লীগের 40 জন কাউন্সিলর, উনি একজন শুধু জামাতের কাউন্সিলর ছিলেন। কিন্তু আপনারা দেখেন, কখনো আজম নাসির সে আওয়ামী লীগের হয়েও জামাত ইসলামের এই কাউন্সিলরকে অর্থ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বানিয়েছিলেন। এই কথা আওয়ামী লীগের কমিশনাররা ওনাকে প্রশ্ন করেছিলেন, আপনি আমাদেরকে বাদ দিয়ে ওনাকে কেন রেখেছেন? বললে, আমি তো ওনাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। যোগ্য, সৎ এবং আদর্শবান আমানতদার ব্যক্তি একমাত্র জামাত ইসলামী দিতে পেরেছে দেশকে। আপনারা অতীতের মতো আর ভুল করবেন না। এবার সামনে যে ইলেকশন আসতেছে, 24শে জুলাই বিপ্লবের পরে, ব্রিটিশ সরকারের পতনের পরে এদেশের কি অবস্থা, কে কি করতেছে আপনারা ভালো করে জানেন। জামাত ইসলামী লুটতরাজ মুক্ত, বৈষম্য মুক্ত একটি শান্তি সমৃদ্ধির বাংলাদেশ, একটি হানাহানি মুক্ত বাংলাদেশ, একটি জনগণের অধিকার জনগণ যেন পায় সেরকম একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জামাত ইসলামী আপনাদের কাছে এই বার্তা নিয়ে এসেছে। আগামী নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লার প্রার্থীকে জয়যুক্ত করে একটি সুন্দর সোনার বাংলা গঠন করবেন, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ পাবে। আর যদি আমরা অতীতের মতো ভুল করি, তাহলে আমরা বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে ক্ষমতায় গিয়ে এককভাবে জনগণকে পাখির মতো গুলি করেছে, দমন নীতি চালিয়েছে, লুটতরাজ করেছে, বিদেশে বাড়ি করেছে, চিকিৎসা সবকিছু দিক দিয়ে তারা বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। সেখান থেকে মুক্ত হতে হলে, আগামীর প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ দিতে হলে আপনাদেরকে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নাই। আসুন ভাই, আমরা আর ভুল করব না। আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে সেসব জুলুমবাজ, অত্যাচারী, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করব। উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা জ্ঞানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।